বন্ধুরা, বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছে। আমি সিনথিয়া আছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করার অনুরোধ রইল। বন্ধুরা, তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। তুমি কি কখনো এমন অনুভব করো, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু শরীর যেন নড়তেই চায় না? মাথার ভেতর একটা কণ্ঠ বলে, আজ না, কাল থেকে শুরু করব। তারপর সেই কাল আর আসে না। বই খোলা হয় না, কাজ শুরু হয় না, পরিকল্পনা কাগজেই থেকে যায়। মোবাইল স্ক্রোল করতে করতে সময় কেটে যায়, অথচ ভিতরে ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে। মনে হয়, আমি কেন এমন অলস? সত্যি কথা বলতে, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার মধ্যে পড়ে। অলসতা কোনো দুর্বল মানুষের সমস্যা না, এটা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক এক আচরণ। কিন্তু সুখবর হল, বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এমন কিছু উপায় বের করেছেন যেগুলো ব্যবহার করলে অলসতা অনেকটাই কমানো যায়। আজ আমরা খুব সহজ ভাষায় গল্পের মতো করে জানব এমন 5টি বৈজ্ঞানিক উপায় যেগুলো ব্যবহার করলে ধীরে ধীরে অলসতা দূর হতে শুরু করবে আর তোমার জীবনে কাজ করার শক্তি ফিরে আসবে। প্রথমে একটা সত্যি ঘটনা শোনো। অনেক বছর আগে কিছু বিজ্ঞানী মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করতে গিয়ে একটা মজার বিষয় লক্ষ্য করলেন। তারা দেখলেন আমাদের মস্তিষ্ক সব সময় সহজ কাজ বেছে নিতে চায়, কারণ মস্তিষ্কের প্রধান কাজ হল শক্তি বাঁচানো। মানুষের শরীরের মাত্র 2% ওজন হল মস্তিষ্ক, কিন্তু এটি শরীরের প্রায় 20% শক্তি ব্যবহার করে। তাই মস্তিষ্ক সব সময় এমন কাজ বেছে নেয় যাতে কম শক্তি খরচ হয়। এই কারণেই কঠিন কাজ শুরু করতে গেলে অলস লাগে, আর সহজ কাজ যেমন মোবাইল দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা টিভি দেখা খুব সহজ মনে হয়। এখান থেকেই আসে প্রথম বৈজ্ঞানিক উপায়, ছোট করে শুরু করা। গবেষণায় দেখা গেছে, যদি আমরা কোনো বড় কাজ একবারে শুরু করতে চাই, তখন মস্তিষ্ক ভয় পায় এবং কাজটা এড়িয়ে যেতে চায়। কিন্তু যদি আমরা কাজটাকে খুব ছোট অংশে ভাগ করি, তাহলে মস্তিষ্ক সেটা সহজ মনে করে। উদাহরণ হিসেবে ধরো, তুমি যদি ভাবো আজকে 3 ঘন্টা পড়তে হবে, তখন মনে হবে অনেক বড় কাজ। কিন্তু যদি নিজেকে বলো আমি শুধু 5 মিনিট পড়ব, তখন কাজটা সহজ মনে হবে। মজার বিষয় হল, 5 মিনিট শুরু করার পর বেশিরভাগ মানুষই থেমে যায় না, তারা আরও কিছু সময় কাজ চালিয়ে যায়। কারণ শুরু করা হলো সবচেয়ে কঠিন অংশ। একবার শুরু হয়ে গেলে মস্তিষ্ক ধীরে ধীরে সেই কাজের সঙ্গে মানিয়ে নেয়। এবার দ্বিতীয় বৈজ্ঞানিক উপায়ের গল্পটা শোনো। অনেক বছর আগে মনোবিজ্ঞানীরা লক্ষ্য করলেন, মানুষের আচরণ অনেকটাই নির্ভর করে তার চারপাশের পরিবেশের ওপর। যদি তোমার টেবিলের ওপর মোবাইল পড়ে থাকে, তাহলে পড়ার সময় বারবার সেটা হাতে নিতে ইচ্ছে করবে। কিন্তু যদি মোবাইলটা অন্য ঘরে রেখে দাও, তাহলে মনোযোগ ধরে রাখা সহজ হয়। গবেষণায় দেখা গেছে, পরিবেশ পরিবর্তন করলে মানুষের আচরণও বদলে যায়। এই জন্যই অনেক সফল মানুষ তাদের কাজের জায়গা খুব পরিষ্কার ও সাজানো রাখেন। একটা নির্দিষ্ট জায়গা থাকে শুধু কাজ করার জন্য। যখন তুমি সেই জায়গায় বসো, তখন মস্তিষ্ক বুঝে নেয় এখন কাজ করার সময়। তাই অলসতা দূর করার জন্য পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যাতে কাজ করা সহজ হয় আর অপ্রয়োজনীয় জিনিস দূরে থাকে। তৃতীয় উপায়টি আসে মানুষের মস্তিষ্কের পুরস্কার পাওয়ার অভ্যেস থেকে। বিজ্ঞানীরা দেখেছেন, যখন আমরা কোনো কাজ শেষ করি, তখন মস্তিষ্কের ডোপামিন নামে একটি রাসায়নিক পদার্থ তৈরি হয়। এই ডোপামিন আমাদের আনন্দর অনুভূতি দেয়। তাই যদি আমরা কাজের পরে নিজেকে ছোট একটা পুরস্কার দিই, তাহলে মস্তিষ্ক সেই কাজটাকে ভালো মনে রাখতে শুরু করে। ধরো তুমি 1 ঘন্টা পড়াশোনা করেছ, তারপর নিজেকে 10 মিনিটের জন্য প্রিয় গান শোনার সুযোগ দিলে বা একটা ছোট হাঁটা দিলে, তখন মস্তিষ্ক বুঝতে শুরু করে কাজ মানেই খারাপ কিছু না, বরং কাজের পরে আনন্দও আছে। এই পদ্ধতিটা অনেক শিক্ষার্থী এবং সফল উদ্যোক্তারা ব্যবহার করেন। ছোট ছোট লক্ষ্য ঠিক করা, কাজ শেষ হলে নিজেকে ছোট পুরস্কার দেওয়া, এতে কাজ করার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে। চতুর্থ উপায়টি হল শরীরকে সক্রিয় রাখা। অনেক সময় আমরা মনে করি অলসতা শুধু মনের সমস্যা, কিন্তু আসলে শরীরের সঙ্গেও এর গভীর সম্পর্ক আছে। যখন আমরা দীর্ঘ সময় বসে থাকি, তখন শরীরের রক্ত সঞ্চালন কমে যায়, শক্তি কম লাগে এবং মস্তিষ্ক ধীরে কাজ করতে শুরু করে।
গবেষণায় দেখা গেছে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীরে অক্সিজেনের প্রবাহ বেড়ে যায় এবং মস্তিষ্ক বেশি সতেজ হয়ে ওঠে। এজন্যই অনেক সফল মানুষ সকালে হাঁটা বা ব্যায়াম দিয়ে দিন শুরু করেন, কারণ শরীর যখন সক্রিয় থাকে তখন মনও অনেক বেশি কাজ করতে চায়। পঞ্চম এবং খুব গুরুত্বপূর্ণ উপায়টি হল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। অনেক সময় মানুষ অলস হয় না, বরং সে জানে না ঠিক কী করতে হবে। যখন লক্ষ্য অস্পষ্ট থাকে তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং কাজ শুরু করতে দেরি করে। কিন্তু যদি লক্ষ্য স্পষ্ট হয়, যেমন আজকে এই 3টি কাজ শেষ করব, তখন কাজ শুরু করা সহজ হয়ে যায়। মনোবিজ্ঞানীরা বলেন, স্পষ্ট লক্ষ্য মানুষের সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয়। এজন্যই অনেক সফল মানুষ প্রতিদিন সকালে বা আগের রাতে পরের দিনের কাজ লিখে রাখেন। এতে মস্তিষ্ক স্পষ্টভাবে বুঝতে পারে কী করতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। অলসতা কোনো জন্মগত সমস্যা না, এটা আসলে একটা অভ্যেস। আর অভ্যেস যেমন তৈরি হয় তেমনই বদলানোও যায়। যদি তুমি প্রতিদিন একটু একটু করে এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ব্যবহার করো, তাহলে ধীরে ধীরে মস্তিষ্ক নতুন অভ্যেস তৈরি করতে শুরু করবে। শুরুতে হয়তো খুব কঠিন মনে হবে, কিন্তু কয়েক সপ্তাহ পর দেখবে কাজ শুরু করা অনেক সহজ হয়ে গেছে। ভাবো তো, পৃথিবীর যত বড় বড় আবিষ্কার, যত বড় সাফল্য, সেগুলো এসেছে এমন মানুষদের কাছ থেকে যারা অলসতার বিরুদ্ধে লড়াই করেছে। তারা হয়তো তোমার মতোই কোনো এক সময় কাজ শুরু করতে চাইতো না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিয়ে তারা নিজেদের বদলে ফেলেছে। আর এখানেই একটা গভীর সত্য লুকিয়ে আছে। মানুষ জন্মগতভাবে অলস না, মানুষ শুধু কখনো কখনো ভুল পথে সময় ব্যয় করে। কিন্তু যখন সে নিজের সময়ের মূল্য বুঝতে শেখে, তখন তার জীবনের গতিপথ বদলে যায়। আজ যদি তুমি নিজের জীবনের দিকে একটু তাকাও, দেখবে অনেক স্বপ্ন আছে, অনেক পরিকল্পনা আছে। হয়তো তুমি ভালো কিছু করতে চাও, পরিবারকে সুখ দিতে চাও, নিজের জীবনটাকে অর্থপূর্ণ করতে চাও। কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করে মাত্র একটি ছোট পদক্ষেপ থেকে। আজ যদি তুমি শুধু 5 মিনিট কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করো, তাহলে সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তাই আজকের এই মুহূর্তে নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করো, আমি কি আমার স্বপ্নের জন্য 5 মিনিট সময় দিতে পারি না? যদি পারো, তাহলে বিশ্বাস করো, অলসতা ধীরে ধীরে তোমার জীবন থেকে হারিয়ে যাবে। কারণ অলসতা শক্তিশালী না, শক্তিশালী হলো মানুষের ইচ্ছা শক্তি। আর যখন মানুষ সত্যি সিদ্ধান্ত নেয়, তখন তার জীবন বদলাতে খুব বেশি সময় লাগে না। হয়তো আজকের এই গল্পের মতো কথাগুলো তোমাকে একটু ভাবতে বাধ্য করবে। হয়তো তুমি বুঝতে পারবে, অলসতা কোনো স্থায়ী শত্রু না, এটা শুধু সাময়িক বাধা। আর যে মানুষ এই বাধাকে অতিক্রম করতে শেখে, তার সামনে জীবনের অজস্র দরজা খুলে যায়। তাই আজ থেকেই ছোট করে শুরু করো, ধীরে ধীরে এগিয়ে যাও, আর নিজের জীবনের গল্পটা এমনভাবে লেখো যেন একদিন তুমি নিজেই ফিরে তাকিয়ে বলতে পারো, একসময় আমি অলস ছিলাম, কিন্তু আমি নিজেকে বদলে ফেলেছি। আর সেই পরিবর্তনের গল্পই একদিন অন্য কাউকে অনুপ্রাণিত করবে, ঠিক যেমন আজ তুমি এই গল্প শুনছ। ধন্যবাদ।